হাদিস অস্বীকার করে। এরা মনে করে যে হাদিস অস্বীকার করলে, কত প্রসঙ্গে বলে রাখি যে আমাদের সমাজে ওহিয়ে গায়রে মাতলু কি জানেন? ওহিয়ে গায়রে মাতলু কোনটা, ওহিয়ে মাতলু কোনটা? জ্ঞান, আমাদের জ্ঞান অর্জন করতে হবে কিন্তু এ ব্যাপারে, না হলে পথভ্রষ্টরা আমাদের পথভ্রষ্ট করতে পারে। ওহিয়ে মাতলু হলো কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। দুটাই কার বাণী? দুটাই আল্লাহর বাণী। ওহিয়ে মাতলু আল্লাহর বাণী, ওহিয়ে গায়রে মাতলু আল্লাহর বাণী। এটা আমার আপনার বিশ্বাস করতে হবে। কিন্তু হাদিস অস্বীকার করার নামে অনেকে নামাজ পড়তে চায়, হাদিস অস্বীকার করে অনেকে সিয়াম পালন করতে চায়, হাদিস অস্বীকার করে অনেকে হজ করতে চায়। তো আপনি হাদিস অস্বীকার করে নামাজ পড়তে পারবেন নাকি? হাদিস অস্বীকার করে হজ করতে পারবেন নাকি? হাদিস অস্বীকার করে রোজা রাখতে পারবেন নাকি আপনি? হাদিসে বলা হয়েছে বা কোরআন মাজিদে বলা হয়েছে সালাত আদায় করো, কিন্তু সালাতের পদ্ধতি আপনি কোরআনে পাবেন কোথাও? হজের পদ্ধতি কোরআন মাজিদে পাবেন কোথাও? রোজার পদ্ধতি কোরআন মাজিদে পাবেন কোথাও? জাকাতের নেশাব বা জাকাতের একেবারে সঠিক পদ্ধতিটা কোরআন মাজিদে পাবেন কোথাও? আপনাকে ওহিয়ে গায়রে মাতলুর কাছে আসতে হবে। এই জন্য কোরআনের তাফসীর করতে হয় কোরআন দিয়ে, আর হাদিসের তাফসীর করতে হয়